সিনেমার শুরুতেই আমাদের পরিচয় হয় বং নামের এক যুবকের সাথে, যিনি রান্নায় অত্যন্ত মেধাবী এবং তিনি হলেন নীলঘরের সর্বকনিষ্ঠ শেফ, যা দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। সেই সন্ধ্যায় বং জানতে পারে যে বাড়িটি একটা ছুঁড়ে মারছে একজন চীনা রাষ্ট্রদূতের জন্য ডিনার পার্টি। রাষ্ট্রদূত ফিশবোনের প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই বংকে একটা সুস্বাদু মাছের থালা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়, যার কোনো হার ছাড়াই তিনি নির্দেশনা মানেন এবং সঙ্গে সঙ্গে রাতের বেলা খাবারটা প্রস্তুত করা শুরু করেন। যখন দুধ মাছটিকে কামড় দেয়, তখনই সেটিতে একটা হুক খুঁজে পায়। এটি বংকে একটা গুরুতর দ্বিধায় ফেলে দেয়। যখন বেশ কয়েকটা প্রহরী ম্যানশনে অনুসন্ধান করে, নিম্নলিখিত দৃশ্য তাকে খুঁজে পেতে একজোড়া পুলিশ অফিসার ঘটনাটা তদন্ত করে। বং এর অ্যাপার্টমেন্টে আসে এবং তার দরজায় ধাক্কা দেয়। জানে যে সে সমস্যায় আছে, তাই সে বারান্দার মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। যখন অফিসাররা তাকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করে, দুর্ভাগ্যবশত কোনো কারণে পুলের নিচে তার মাথা মারতে মারতেই নিচের পুলে ডুবে যায় সে এবং ক্রমাগত পড়ে যায় মহিলা। তার দিকে সাঁতার কাটে এবং তার ঠোঁটে একটা চুমু লাগায়। যখন বং জেগে ওঠে, তখন সে নিজেকে একটা অদ্ভুত বিছানায় দেখতে পায়, একটা এমনকি অপরিচিত ঘরে। বং অনুভব করে যে কিছু ভুল হয়েছে এবং সঙ্গে সঙ্গেই কাছের একটা আয়নার কাছে ছুটে যায়। তার প্রতিবিম্ব তাকে অবাক করে, কারণ বং আবিষ্কার করে যে সে পরিণত হয়েছে একজন মহিলা। এক সেকেন্ডের জন্য চিন্তা করে, কিন্তু চূড়ান্ত করে যে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। পতনের কারণে বং কি ঘটছে বের করার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। তো বাইরে কয়েকজন মহিলাকে দেখে, যারা নত হয়ে তাকে আপনার মহামান্য বলে উল্লেখ করছে, এবং বং দৌড়ে বিস্মিত বিল্ডিং এর বাইরে যায়। তো হঠাৎই করে তার কোলে ঠান্ডা অনুভূত হয়। যখন বং বুঝতে পারে যে সে তার আতঙ্কিত হয় এবং প্রাথমিকভাবে বিশ্বাস করে যে তাকে কোনো পরিবর্তনের অপারেশনে করা হয়েছে। যখন সে তার আশেপাশের অবস্থা দেখে, বং আবিষ্কার করে যে সে ভ্রমণ করেছে। অতীতের উপলব্ধি তাকে হতবাক করে দেয় এবং অবশেষে তাকে প্রাসাদে ফিরিয়ে আনা হয়। পরের দিন বং জেগে ওঠে, একজন দাসীর কাছ থেকে তার বর্তমান পরিচয় শিখে। দেখা যায় যে সে 1851 সালে হোসেন রাজবংশের সময় ভ্রমণ করেছিল। এখন কিমের দেহের ভেতরে বাস করে। তো অল্প বয়সী একটা রাজকীয় ওয়ার্ড বিষয়গুলিকে খারাপ করার জন্য বং আবিষ্কার করে যে কিম রাজা ছোলঝাংকে বিয়ে করতে চলেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে রানী হতে চলেছেন দাসীটিও ব্যাখ্যা করে যে তার মৃতদেহ একটা হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। একটা অজানা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর সৌভাগ্যক্রমে গার্ড তাকে খুঁজে পায় এবং তাকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। এই বং তত্ত্ব শুনে যে সে এবং কিমের স্পিরিট উভয় পরিবর্তন করেছে এবং অনুমান করে যে বাড়ি ফেরার টিকিটটি হলো লেকবং। দাসীকে তাকে লেকের দিকে নিয়ে যেতে বলে। যখন সে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে এবং দুঃখজনকভাবে বর্তমানের দিকে ফিরে আসে, তখন তার ঝাঁপ দেওয়ার পরিকল্পনাটা একটা অপ্রত্যাশিত মোড় নেয়। যখন সে কর্দমাক্ত মাটিতে অবতরণ করে, তখনই দেখা যায় যে সে মহারানী প্রাসাদের চাকরদের রাতারাতি হ্রদটি নিষ্কাশন করার নির্দেশ দিয়েছিলেন, যাতে কেউ পানিতে না পড়ে। আবারও বং এ খবরে হতাশ হয়, কিন্তু তারপরেও মনে করে যে জলই উত্তর, তাই সে যে কোনো জলের উৎসের মধ্যে নিজেকে নিমজ্জিত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে, যাতে সে খুঁজে পায়। এমনকি মেঝে পরিষ্কার করার জন্য ব্যবহৃত জলের পাত্রে তার মাথা ঢোকানো পর্যন্ত যায়, যদিও তার সমস্ত প্রচেষ্টা বৃথা প্রমাণিত হয়। কিছুদিন পরেই বিয়ের দিন আসে। বং রাজবংশের রীতিনীতি সম্পর্কে অবগত ছিল না, কিন্তু তার হ্যান্ডমেইডদের সাহায্যে প্রয়োজনীয় বিবাহের অধিকারীগুলো সম্পন্ন করতে সক্ষম হয়। যে রাতের বং যে এখন রানী, তাকে রাজার চেম্বারে আমন্ত্রণ জানানো হলো। তার সাথে ঘুমাও এবং বং এই চিন্তায় আতঙ্কিত হয়ে পড়ে এবং রাজাকে কিছু অ্যালকোহল অফার করে যাতে সে চলে যায়। সৌভাগ্যক্রমে রাজা বং এর স্বস্তির জন্য অনেক ঘুমিয়ে পড়ে। পরের দিন বং হ্যাংওভার নিয়ে জেগে ওঠে এবং কিছু খাবারের প্রস্তাব দেয়, তবে সে বিরক্ত হয়। সবজি খাবার এবং রয়্যাল শেফকে রমেন রান্না করার জন্য একটা বার্তা দেয়। পরবর্তী শেফ শব্দটি দ্বারা বিভ্রান্ত হয়, তবে বং এর নির্দেশের ভিত্তিতে বিদেশি খাবার তৈরি করার চেষ্টা করে শেফ। থালা তৈরি করার জন্য একাধিকবার চেষ্টা করে, কিন্তু বং প্রতিটি চেষ্টায় অসন্তুষ্ট হয়। প্রথম থালাটা খুব স্বাস্থ্যকর
যদিও পরবর্তী খাবারগুলো খুবই মসৃণ এবং মশলাদার হয়। অবশেষে সে বিরক্ত হয়ে যায় এবং বংকে এটি নিজেই রান্না করতে বলে। ছেড়ে দেয় যে বং এখনো তার রান্নার কৌশলগুলো মনে রাখে। সে নিজে খাবারটা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়, যা বেশ মিষ্টি, কারণ সে রয়্যাল রান্নাঘরে ঠোঁটের বং প্রবেশ করার জন্যই সে বাবুর্চিকে হত্যা করা যেতে পারে এবং অবিলম্বে একটি ছুরি তুলে নেয়। তার সঙ্গী চিন্তিত, কারণ রানী তার শৈশব থেকে কখনো রান্না করার চেষ্টা করেনি। তাই অন্যান্য চাকরদের সাথে দাসীটি আশা করে যে সে তার বিশৃঙ্খলা করবে। রান্নাঘর যাই হোক বং খুব দ্রুত এবং নির্ভুলভাবেই সবজি কাটতে শুরু করে। চাকরের অবাক হওয়ার জন্য সে সবকিছুই নিখুঁতভাবে কাটে এবং সঠিক আকারে শেষ পর্যন্ত একটা নিখুঁত ডিশ বং রান্না করে। রমেনকে তার চেম্বারে নিয়ে যায় এবং তার ডান হাত দিয়ে খাবার উপভোগ করে। রান্নাঘরের শেফ বংয়ের রান্নার ক্ষমতা দেখে ঈর্ষান্বিত হন এবং প্রস্তাব করেন যে খাবারটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু তার তত্ত্ব পরীক্ষা করার জন্য তার স্বাদ ভালো লাগে না। এটা কতটা ভালো যে সে এমনকি তার বড় চামচ বিদেশি ফুল অ্যান্ড কাউন্টার বং ফেলে দেয়। হঠাৎই একটা ধারণা নিয়ে আসে। নতুন রানী বুঝতে পারে যে সে তার রন্ধন সম্পর্কীয় দক্ষতা নিয়ে রাজকীয় পরিবারকে সহজেই জয় করতে পারে। তাই মহারানীর দ্বারা ঋত্রি নিষ্কাশন করা হয়েছিল। যদি বং তাকে কিছু খাবার নিয়ে খুশি করতে পারে, তবে সে হয়তো লেগ বং পূর্ণবর্তী করতে রাজি হতে পারে। তাৎক্ষণিকভাবেই রান্নাঘরে ফিরে আসে, কিন্তু ঈর্ষান্বিত রয়্যাল শেফ তার কর্তৃত্ব জাহির করে এবং তাকে গ্র্যান্ড কুইন বংকে পরিবেশিত খাবার পরিদর্শন করতে দিতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয় এবং চ্যালেঞ্জ জানায় তাকে দ্রুত রান্নার প্রতিযোগিতায়। রয়্যাল শেফ প্রথমে লড়াই থেকে পিছিয়ে যায়, কিন্তু বং তাকে টিচ করার পর চ্যালেঞ্জ গ্রহণ করে। একজন চাকর একটা ঘন্টা বাজায় এবং প্রতিযোগিতা শুরু হয়। হেড শেফ তার ছুরি নেয় এবং একগুচ্ছ গাজর কাটে, তবে রানীর হাত দ্রুত কিছু শসা কাটতে আরামে এর সাথে। কয়েক মিনিট রান্না করার পর বংয়ের থালা তৈরি হয়ে যায় এবং তিনি প্রথম ঘন্টা বাজিয়ে প্রতিযোগিতায় জয়লাভ করেন এবং রয়্যাল শেফ বিরক্ত হন, যুক্তি দেন যে যদিও গতি গুরুত্বপূর্ণ স্বাদ ও একটা শেফের চূড়ান্ত পরীক্ষা, আত্মবিশ্বাসী বঙ্গা গ্রিস এবং রয়্যাল কুইজিন ইন্সপেক্টরকে উভয় খাবারের স্বাদ নেওয়ার জন্য অনুরোধ করে। কোনটি ভালো তা দেখার জন্য ইন্সপেক্টর ব্যাংকস কুইজনি মুগ্ধ হন এবং ঘোষণা করেন যে এটি একটি ভালো খাবার, যা তাকে রয়্যাল কিচেনের দায়িত্ব নিতে অনুরোধ করে। তার সদ্য অর্জিত মর্যাদা ব্যবহার করে তার সুবিধার জন্য গ্র্যান্ড কুইনের খাবার বিশ্লেষণ করার সময় তিনি তার খাবারের পছন্দগুলো থেকে আবিষ্কার করেন যে গ্র্যান্ড কুইন তার দাঁতের ব্যথার সাম্প্রতিক বিকাশের কারণে একজন বাছাই ভোজনকারী। তাই বং অ্যারিস্টোক্র্যাট বং এর জন্য একটা নরম টেক্সচারের সাথে একটা খাবার তৈরি করার সিদ্ধান্ত নেয় এবং এখনই কাজ শুরু করে। একটা আলুর দোল তৈরি করার সময় প্রথমে সে পাত্রে কিছু দুধ ঢেলে দেয় এবং সঠিক উপাদান যোগ করে, কারণ সে মাঝে মাঝেই মিশ্রণের স্বাদ নেয়। তারপর আলুগুলো শেষ পর্যন্ত পাত্রে যোগ করা হয় এবং তারপরে একটি সম্মানিত উপস্থাপনার জন্য কিছু ময়দার টপিং দিয়ে রাতের খাবার পরিবেশন করা হয়। চূড়ান্ত পণ্যটি এবং গ্র্যান্ড কুইনের কাছে পৌঁছে দেয়। রানী খাবারটা উপভোগ করেন, তবে হাইলাইট করেন যে থালাটি নিখুঁত নয়, কারণ এটি ঠান্ডা হয়ে গেছে। তাপমাত্রার পরিবর্তনের কারণে পুরোপুরি ম্যাশ করা আলু গলদ হয়ে যায়, তাই স্বাদে কিছুটা পরিবর্তন হয় এবং দোলও ছড়িয়ে পড়ে। প্লেটের দুপাশেও প্রেজেন্টেশন বং প্রভাবিত হয়। এটা শুনে বিচলিত হয় এবং দুঃখের সাথে প্রাসাদে ফিরে তার যাত্রা শুরু করে। যখন তার গাড়িতে থাকা বং গ্র্যান্ড কুইনকে খাবার সরবরাহ করার বিকল্প উপায় নিয়ে চিন্তা ভাবনা করে, তার কিছুক্ষণ পরেই আইডিয়া ব্যাং একটা কাপড় বপন করে এবং তার দাসীকে বগের নির্দেশে রয়্যাল ইঞ্জিনিয়ারদের কাছে কিছু নির্দেশনা সহ ফেব্রিক সরবরাহ করে প্রকৌশলীরা একটা বিশেষ খাদ্য সরবরাহকারী গাড়ি তৈরি করে, যা কাপড়ের চারপাশে সঠিকভাবেই নিরোধক থাকে এবং বং সুস্বাদু খাবারের একটা অ্যারে তৈরি করে। ভৃত্যরাট নতুন ডিজাইন করা ক্যাবিনেট ব্যবহার করে তাদের পৌঁছে দেয়। মহান রানী গরম খাবার গ্রহণ করেন এবং কোনো অবশিষ্ট না রেখেই এটি উপভোগ করেন। অবশেষে প্রকৌশলীরা বংয়ের কাছে ফিরে আসেন এবং সুসংবাদ প্রদান করেন, কারণ আবিষ্কারটা সফল প্রমাণিত হয়
কিছুদিন পরেই রাজা একটা আয়োজন করেন, বিশাল ভোজসভা, এবং সারা দেশ থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। দুর্ভাগ্যবশত ভোজসভার দিনে বাবুর্চিরা অসুস্থ হয়ে পড়ে এবং রয়্যাল কিচেন স্বল্প কর্মী এবং এটি লক্ষ্য করে এবং সাহায্য করার সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে একজন পুরুষের মতোই ছদ্মবেশ ধারণ করে ভোজ থেকে বেরিয়ে রান্নাঘরেই প্রবেশ করে। বং আবিষ্কার করে যে প্যান্ট্রিতে উপাদানের পরিমাণ কম, তাই সে যেদিন মুদিমা খানা সরবরাহ করা হয়েছিল তা সীমিত সংস্থান দিয়ে তৈরি হয়নি। বংয়ে সৃজনশীল হওয়ার জন্যই রানী তার বাড়ির সঙ্গীদের সাথে আলুর বংয়ের একটা সাধারণ কিন্তু অন্যান্য থালা তৈরি করে। আলুকে খোসা ছাড়িয়ে একটা কাঠির চারপাশে মুড়ি দিয়ে এবং গভীর ভাঁজ করে এটিকে খাস্তা এবং কুচকে দেয়। অতিথিরা প্রথম দিকে অসন্তুষ্ট হন যখন তারা প্রথম থালাটা দেখে, কারণ তারা রাজকীয় ভোজ সবার জন্য আরও উন্নত কিছু আশা করে। তবে তারা অন্যান্য খাবার চেষ্টা করার সাথে সাথেই তাদের চোখ জলজল করে ওঠে অনুমোদন, যেহেতু তারা এর স্বাদে বিস্মিত হয়েছে এবং এইভাবে ফাস্ট ফুডের জন্ম হয়েছে। বংয়ের দ্বিতীয় খাবারটা একটু বেশি কাজ করে, কারণ রান্নাঘরে কোনো মাংস নেই। সে সৃজনশীলভাবে সিম ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। একটা টমেটোর স্বাদ সহ একটা ভেজি বার্গার তৈরি করার জন্য বং সন্তুষ্ট হয়। তার উদ্ভাবন এবং এটির নামকরণ ম্যাকডোনাল্ড আধুনিক ম্যাকডোনাল্ডস দ্বারা অনুপ্রাণিত হয়েছে, ঠিক যেমন আলু পরিবেশন করা খাবারটা একটা স্ম্যাশ হিট, কারণ অতিথিরা চূড়ান্ত খাবারের জন্য মুখের জলের রন্ধন প্রণালী উপভোগ করেন। বন্ড একটা ক্লাসিক জেলি ডেজার্ট তৈরি করে, কিন্তু একটা টুইস্টের সাথেই তিনি বিশেষ বার্তা লিখেন। জেলি স্টিক করে এবং তাদের বলে ফরচুন জেলি, কারণ আপনি ডেজার্ট খাওয়ার পরেই আপনার ভাগ্য পড়তে পারেন। অতিথিরা ক্লাসিক জেলি উপভোগ করেন এবং প্রাথমিক হেঁচকি সত্ত্বেও ভোজটি একটি স্ম্যাশ হিট হয়ে ওঠে। ধন্যবাদ বং। বংয়ের রান্না করা গ্র্যান্ড কুইন, যিনি ভোজসভায় যোগ দিয়েছিলেন, তিনিও বং দক্ষতা দেখে মুগ্ধ হন এবং শেষ পর্যন্ত তাকে কোনো দ্বিধা ছাড়াই একটা অনুরোধ করেন। বলেন বং তাকে ঋতুটি পুনরায় পূরণ করতে বলেন। মহারানী তার অনুরোধ মঞ্জুর করেন এবং ভৃত্যদের দুঃখের সাথে কাজ শুরু করতে আদেশ দেন। যেহেতু এটি 19 শতকের, এই কাজে সহায়তা করার জন্য কোনো উন্নত মেশিন নেই, তাই চাকররাই কেবল কাঠের বালতি দিয়ে ম্যানুয়ালি জল পরিবহন করতে পারে। এই প্রক্রিয়াটা অবিশ্বাস্যভাবেই ধীর, কারণ চাকররা শহরের কূপ থেকে লেক বং পর্যন্ত দীর্ঘ ভ্রমণ করে এত বিরক্ত হয় এবং দ্রুত একটা নতুন পদ্ধতি নিয়ে আসে। সে প্রতিটি ভূতকেই এক জায়গায় থাকতে বলে এবং সহজভাবে এক ব্যক্তির থেকে অন্যের কাছে বালতিটি দিয়ে যেতে বলে। লোকেরা সিস্টেমের সাথে সন্তুষ্ট হয়, কারণ এটি কাজটিকে সহজ এবং দ্রুত করে তোলে। তারা সবাই কাজ চালিয়ে যায়। এটিতে ধৈর্য সহকারে এবং দীর্ঘ প্রক্রিয়াটা তত্ত্বাবধান করে। বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু হৃদটা এখনো ভরাট হয়নি। বং শীঘ্রই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে এবং মরিয়া হয়ে ওঠে। সৌভাগ্যবশত একটা ভারী পতন শুরু হয়, যা ধীরে ধীরে জলে ভরে যায়। বং আবহাওয়ার পরিবর্তনে আনন্দিত হয় এবং উচ্ছ্বাসিত নাচে বৃষ্টির নিচে। কয়েক ঘন্টা পরে হৃদটি ভরাট হয়ে যায় এবং বং তীরে চলে যায়, একটা কর্নার স্টোনের উপর তার নাম স্বাক্ষর করে, যার পরে সে হৃদে ঝাঁপ দেয় এবং জলের নিচে ডুবে যায়, ঠিক যেমনটা সে সিনেমার শুরুতে করেছিল। যখন বং জেগেছিল, তিনি নিজেকে একটা হাসপাতালে পেয়ে অবাক হয়ে যান এবং দেখেন একজন অফিসার তার বিছানা থেকে কয়েক মিটার দূরত্বে ঘুমোচ্ছেন। তিনি নিঃশব্দে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অফিসারটা জেগে ওঠে এবং একটা দ্রুত ধাওয়া করে। বং তার কাছ থেকে সরে যেতেই সক্ষম হয়, কিন্তু আরো দুজন অফিসার দেখায় উপরে এবং কোণে তাকে বেপরোয়া। বং একটা উঁচু প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে নিচে নেমে আসে। যখন সে রাস্তায় নেমে দৌড় দেয়, তখন সে অবিলম্বে একটা পাবলিক লাইব্রেরির দিকে চলে যায় এবং সেখানে একটা ইতিহাসের বই খুঁজতে থাকে, যেখানে সে জোসেন রাজবংশ সম্পর্কে একটা প্রকাশনা পায় এবং হাসে, জেনে যে সে এখন আছে ইতিহাসের একটা অংশ হয়ে ওঠে। তবে স্মৃতির গলির নিচে তার নস্টালজিক ট্রিপটি দ্রুতই বাধাগ্রস্ত হয় যখন তারা করা অফিসাররা লাইব্রেরির বংয়ে পৌঁছে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসাররা ব্যাখ্যা করেছিলেন যে তারা তাকে গ্রেফতার করতেই সেখানে নেই। দেখা যাচ্ছে যে বর্তমানটি হয়েছে জোসেন যুগে।
তার সময় ভ্রমণের কারণেই পরিবর্তিত হয়েছে। এখন তাকে পুলিশ তাড়া করছে না, বরং তারা তাকে রক্ষা করার জন্য সেখানে আছে। কারণ বং একজন হুইলচেয়ার ব্লোয়ার এবং দুর্নীতির জন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ফাঁস করেছে। বং নিকটবর্তী কম্পিউটারে ছুটে যায় এবং অনুসন্ধান করে ওয়েবে তাদের দাবি নিশ্চিত করার শীঘ্রই। যখন সে আবিষ্কার করে যে তারা ইতিহাস হিসাবে সত্য বলছে এবং বর্তমান বিশ্ব প্রকৃতপক্ষে পরিবর্তন করেছে, সিনেমাটা একটা রাস্তায় দাঁড়িয়ে বং দিয়ে শেষ হয়। কারণ তিনি অতীতের একটা ছোট্ট পরিবর্তন কিভাবে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে সেই সম্পর্কে একটা ইতিবাচক বার্তা প্রকাশ করেন। ভবিষ্যৎ জীবনে শিক্ষা যে খাবার সবসময় ভালো হয়। বংয়ের সাথে আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, এই ধরনের বিজ্ঞপ্তি চালু করুন।